আপনি মুস্তাকুর রহমান নামে এক ব্যবসায়ীকে, এক গার্মেন্ট ব্যবসায়ী যে নাকি কিছুদিন আগেও ছিল ঋণ খেলাপি, তারা এনে বানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আবার সেই গভর্নর এটা নিয়ে তার পিয়ারের লোক খুশিদ আলমকে বানিয়েছেন চেয়ারম্যান। কে বলছে যে উনি না আসলে পরে ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে যাবে? ব্যাংক চলে বিশ্বাসের উপর। সে যদি মনে করে যে এই লোক থাকলে পরে আমার টাকাটা নিরাপদ থাকবে না, যদি সে মনে করে, তাহলে মনে করে আপনি থামাবেন কি দিয়া? বাংলাদেশের মধ্যে 20 কোটি মানুষের ভাই, আপনি আর লোক পাইলেন না, এই লোকটাকে নিয়ে বসাইতে হলো। এখন আপনি বলবেন যে আন্দোলন করা ঠিক হচ্ছে কিনা। আমি বলবো আন্দোলন করা খুবই ঠিক হচ্ছে। যাকে চেয়ারম্যান করা হয়েছে এখন, খুশিদ আলম, উনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন কিনা? উত্তর হলো হ্যাঁ ছিলেন। কোন আমলে ছিলেন? হাসিনা আমলে ছিলেন। হাসিনা আমলে কি বাংলাদেশ ব্যাংক খুব ভালো চলছে? চলে না। ওই সময় ওনার কি ভূমিকা ছিল? বিপ্লবী কোনো ভূমিকা ছিল না? বিপ্লবী ভূমিকা ছিল না। তাহলে বাংলাদেশের মধ্যে 20 কোটি মানুষের ভাই, আপনি আর লোক পাইলেন না, এই লোকটাকে নিয়ে বসাইতে হলো। আর কেউ নাই, আর কোনো ব্যাংকার নাই এই দেশে। এখন আপনি বলবেন যে আন্দোলন করা ঠিক হচ্ছে কিনা। আমি বলবো আন্দোলন করা খুবই ঠিক হচ্ছে। কারণ আমি আন্দোলন করবো না। আমি করবো না কেন? ওই ব্যাংকে তো আমার টাকা নাই। আমি যেটা পেইনটা আমি বুঝি না, যার টাকা আছে সে তার পেইনটা বুঝে। সে যদি মনে করে যে ব্যাংক চলে বিশ্বাসের উপর, সে যদি মনে করে যে এই লোক থাকলে পরে আমার টাকাটা নিরাপদ থাকবে না, যদি সে মনে করে, তাহলে মনে করে আপনি থামাবেন কি দিয়া? এবং তারা যে যুক্তি করে ব্যাংকের, যদি কোনো ব্যাংক মনে করে যে ব্যাংকের সাধারণ গ্রাহকরা মনে করে যে আমার এই লোকের জন্য আমার ব্যাংক, আমার টাকা নিরাপদ থাকবে না, তো সেটাকে আপনি অনার করবেন না কেন? উনাকে যে আনতে হবে, উনার পক্ষে কে দাঁড়াইছে? কে বলছে যে উনি না আসলে পরে ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে যাবে? কে বলছে? লোকটা কে? তার তো চেহারা দেখি না। বাংলাদেশ ব্যাংক মনে করছে কি হয়েছে? মানুষের যখন টাকা চলে যাবে, তখন বাংলাদেশ ব্যাংক মানুষকে টাকা দেবে? 5টা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 5টা ব্যাংকে তারা একত্র করছে, সম্মিলিত ইসলামী ব্যাংক করছে। এই যে ই ব্যাংক কি বলে, এক্সিম ব্যাংক কি পদ্মা ব্যাংক না কি করছে, এই টাকা দিচ্ছে। 75 লাখ গ্রাহকের টাকা এখানে আটকে আছে। 75 লাখ রে ভাই, একটা দুটা না। বাংলাদেশ ব্যাংক টাকা দিচ্ছে। এদের টাকাগুলো বাংলাদেশ ব্যাংক দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের সেই ক্ষমতাই নাই। যে কেন্দ্রীয় ব্যাংকের এই ক্ষমতা নাই, যে তার নিয়ন্ত্রিত ব্যাংকগুলির উপর মানুষের যে টাকা রাখছে সে টাকা তারা ফেরত পাচ্ছে না, নিয়মিত মুনাফা পাচ্ছে না, যেটা সে দিতে না পারে, তারা আছে গেলে আওলা রাখানোর তালে। মানুষ যদি সন্দেহ করে যে এস আলমকে, আমি কিন্তু বলছি না আসছে, মানুষ যদি সন্দেহ করে, ওখানে আমানতকারীরা যদি সন্দেহ করে, তাহলে সেটাকে আপনি গুরুত্ব দিবেন না কেন? একটা সিম্পল কথা বলুন তো আপনি। ধরেন এই বাংলাদেশ ব্যাংক মানলো না, তারা খুশিদ আলমকে রাখলো এই যে লোকগুলি রাস্তায় আছে, এই লোকগুলো যদি যার যার টাকা আমানত উঠায় নেয়, তাহলে এটা কি ব্যাংকের জন্য লাভজনক হবে? হবে লাভজনক? তো এই ব্যাংকের স্বার্থটা কে বেশি বুঝবে? আমানতকারীরা বুঝবে। আপনি আমানতকারীদের এই সেন্টিমেন্টকে অনার করবেন না কেন? এটা গড় তুমি জায়গা না ভাই। আপনার